অনেকে বলেছে জাগ্রত দেখা মানে কিয়ামতে দেখা। না না, যিনি নবীকে দুনিয়ায় দেখবেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো কি? আল্লাহ নবী তো অন্যজনের কথা বলছেন। নবী বলেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফি ইয়াকযাতি, সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায়। এই জাগ্রত দেখা মানে নবীকে তিনি দুনিয়াতেই দেখবে। তবে একটা হাল তৈরি হয়ে যাবে, একটা হাল তৈরি হবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, উলামা হাজরাতরা আছেন, হুজুরের জীবনী পড়লে পাবেন। হুজুর আমার জোরে নামাজ আদায় করে নিলেন। আমার মুরব্বি বাদাম আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি জোরে নামাজটা আদায় করে নিয়ে হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দেন। হুজুর আমার খাদেমকে ডেকে নিলেন। ও বাবা খাদেম, এই দিকে আসো বাবা। হুজুর বিয়াদি মাফ করুন, কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। একটা কথা বলবো বাবা, মৃত্যুর আগে কাউকে বলতে পারবে না, আমার মৃত্যুর আগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, তোমার উযু আছে বাবা? হুজুর আমার উযু নাই। তা উযু করে চলে আসো। হুজুরটা বানিয়ে নিলেন। ও বাবা খাদেম, আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে গিয়ে আদায় করবো, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আমি আপনার সঙ্গে যাবো। খুদুন আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিলেন। ও বাবা খাদেম, আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিলেন। চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নে। আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে চলো, 27 কদম কেটে কেটে গেলেন। ও বাবা খাদেম, চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলেছেন। আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নে। আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে জমজম শরীফের পানিটা পান করে হুজুর আমার আসরের নামাজটা আদায় করে হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা খাদেম আমার সঙ্গে যাবে না, চতুর্দিকে ঘুরে ঘুরে দেব। আমাদের কত জানা মানুষ, আমাদের কত পরিচিত মানুষ, তাদের সঙ্গে যাবে বাবা। হুজুর আপনার সঙ্গে যাব, হুজুর আপনার সাথে যাব। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বাবা খাদেম আমি জালালউদ্দিন আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে চোখ দুটি বন্ধ করে 7 কদম কেটে কেটে চলো, 7 কদম কেটে কেটে চলো, 7 কদম কেটে কেটে গেলেন। চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলে দেখেছে যেখানকার মানুষ বাড়িতে ফিরে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। 27 কদম হেঁটে গেছে, কাবা শরীফে চলে গেছে। 7 কদম হেঁটে এসেছে, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করে নিজের বাড়িতে এসে দাঁড়িয়ে আছে। জোরে বলুন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন আল ইতকানু ফি উলুমিল কুরআন বলে। যারা কামিলে পড়েন, থিওলজি অনার্স করেন, হাদিস আর তাফসীর যারা অনার্স নিয়ে পড়ে, এই আল ইতকানু ফি উলুমিল কুরআন এই কিতাবে দর্স দেয়া হয়। সাবাবে আয়াতে নুজুল, কোন আয়াতটা কেন নাজিল হলো, কোন সূরা কোন আয়াত কি পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করলেন, এর কারণগুলো এই কিতাবের মধ্যে লিখেছে। তবে কোরআন শরীফের বেশিরভাগ আয়াত আল্লাহ বান্দা বান্দীদের ভালোবাসাতে আল্লাহ পাক নাজিল করেছে। বলুন সুবহানাল্লাহ। ওই যে আয়াত সূরা আনফালে 33 নম্বর আয়াত, কাফেররা যখন বলতো সাহাবাদের নবী যদি সত্য হয় একটু বলতে বল না আল্লাহকে, তোদের আল্লাহ কেমন গজব দেয় দেখি। এই কারণে আল্লাহ পাক ওই আয়াতটা নাজিল করে আমার নবীকে সান্ত্বনা দিলেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীর বিরুদ্ধচারণ করেই যাচ্ছে।
আমার নবীকে দমাতে পারছে না। আল্লাহ যে আমার নবীর সাথে ওয়াদা করেছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি আল্লাহ মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিরোধী ছাড়ছে না, আল্লাহ পাকের হুকুম। আমাদের নবীর একটা আওলাদ চলে গেলে, আমাদের নবীর যত ছেলে মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে আল্লাহ পাক সমস্ত আওলাদ পাঠিয়েছেন। নবীর একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জন্মটা খালি হয়েছে অন্য মায়ের গর্ভে, ওই মায়ের নাম ছিল হযরতে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি নবী পাকের যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করে সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছেন। যেটা বলা গেল না, আর ভালোবাসায় বলা গেল না, আল্লাহ নবী জবানে ধরে চলে গেলেন। মায়েরা বোনেরা মগিয়াম, আল্লাহ নবী জবানের নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন, যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও তোমাকে আল্লাহ নবী জবানের নূরে চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে চলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আমার বন্ধুকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়েছি। জোরে বলবেন না। সেই জাবালে নূর গারে হেরা, গারে হেরা জাবালে নূর, এই ১৫০০ বছর পরে এসে রাস্তা হয়েছে, সিঁড়ি হয়েছে, তা তো হাজিরা উঠতে কাবু হয়ে যায়, তা তো হাজিরা উঠতে হিমশিম খেয়ে যায়। যারা হজ করেছে বা উমরা করেছে জিজ্ঞাসা করে কি হয় উঠতে। সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, সিঁড়ির সাইডে রেলিংও লাগিয়েছে ধরে ধরে উঠার জন্য, তা তো হাজিরা কাবু হয়ে যাচ্ছে। আমাদের মতন যুবক মাঝখানে ৩ বার বসে রেস্ট নিতে হয়। সেদিন সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, রেলিংও ছিল না, ১৫০০ বছর আগে। সেদিন মা তাহলে কেমন কষ্ট করে উঠেছে, সুবহানাল্লাহ বললেন না। উনি যে আমাদের মা, উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে। কোরআন শরীফ ২২ পারা সূরা আহজাব ৬ নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুকুম। আলহামদুলিল্লাহ বললেন না। আল্লাহ পাক বলেছে আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা আমার নবীর জন্য খাবার নিয়ে উঠতেন। নবী পাকের যত ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। একটাই মাত্র নবীর ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্মটা খালি হয়েছে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। আল্লাহ পাক যখন ওনাকে ডেকে নিলেন, কাফের, বেদিন, বেঈমান, জাহান্নামীগুলি আমার নবীকে বলা শুরু করে দিল নিবংশ। আহা,
আমাদের নবী বংশহীন, আস্তাগফিরুল্লাহ বলে, নাউযুবিল্লাহ বললেন না। আমার নবীকে কাফেররা নিবংশ বলতে লাগলো। ওহ, যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ পাক ভালোবেসে নবীকে বদদোয়া বলেছেন। জোরে বলো। যে নবী একটু চাদর জড়িয়েছেন, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোথা তোহা বলেছেন, তো কোথা ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কুরআন শরীফে ইয়া আইয়ুহান নবী বলেছেন, তো কোথা ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কুরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলেছেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কুরআন শরীফে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমার নবীকে ভালোবেসে বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। আল্লাহ আমার নবীর জোর আলা করে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ আমার নবীর জোর আল্লাহ আলা করে বলেছেন। আল্লাহ নবীর সম্মান বাড়িয়ে বলেছেন ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো। আবার আল্লাহ আমার নবীকে ভালোবেসে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন ও বাবা সাহাবা একটু দাঁড়িয়ে যাও, বাপ একটু রেস্ট নিয়ে নে, একটু জিরিয়ে নে। আল্লাহ নবী কিছুক্ষণ জিরিয়ে নে। আল্লাহ নবী হুকুম করে দেন চলো চলো সফর করা শুরু করে। সাহাবারা সফর শুরু করবে। হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা পিঠে মার তুলতে তুলতে, পিঠে মার উঠাতে উঠাতে এতবার তুলে নিয়ে এতবার উঠিয়ে নিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে ঘেসে জানিয়ে দিয়ে ও বাবা কায়েস তুমি কি সাফিনা হয়েছো বাবা, তুমি কি জাহাজ হয়েছো বাবা, কতবার নিয়েছো বাবা, কতবার তুলেছো বাবা। আল্লাহ নবী সাফিনা বলে ডাক দিয়ে দিয়ে ও জমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিয়ে হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরখনে 7টা উট যত মাল বইতো, 7টা উট যত মাল নিয়ে যেত হযরত সাফিনা উনি পিঠে করে 7টা উটের মতুল মাল একা বয়ে নিতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক খালি বলেছেন সাফিনা, কায়েস তুমি সাফিনা হয়েছো। এই যে নবী বলেছেন 7টা উট যত মাল বইতো উনি একাও তত বইতেন। জোরে বলবেন না। এত ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়ে দিলেন। ওনার নাম হলো হযরত কায়েস। সাহাবারা ওনাকে চেনেন হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম বলে, এটা হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, হাদিস শরীফের কিতাব। হযরত সাফিনা সফরে বার হয়ে গেলেন। হযরত সাফিনা পানির উপর দিয়ে জাহাজে করে চলে যান। হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র পাড়েতে গিয়ে উঠে গেলেন। সমুদ্র পাড়েতে জঙ্গল, জঙ্গলে বড় সিংহ গিয়ে আসে। ও জমাকে হযরত সাফিনা জানিয়ে দে ইয়া আবা গারেস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গলের সিংহ আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ নবীর আজাদ করা গোলাম। ফাসামিয়া তাতা, ফাসামিয়া তাতা শোনার সঙ্গে সঙ্গে সিংহ জবানে আওয়াজ করে বলে দিয়ে ও হযরত সাফিনা চিনতে পেরে গিয়েছি, জানতে পেরে গিয়েছি তুমি হলেন আল্লাহ নবীর আজাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুস্তাদরাকে হাকিমে এসেছে, পানির জাহাজে করে সফর করছে। আপনাদের তো নদী এলাকা, কি বলেন পাশে তো কাকদ্বীপ, তো ছেলে কথা বলতো কাকদ্বীপ। হ্যাঁ কিসের গলা ধরে গেল? অষ্টাকে করছে হুজুর করছেন আপনি করছেন।
হুজুর ওয়াজ করছে ওনার গলা ধরছে কি ছেলে দেখে দেখে হ্যাঁ তো বিদ্যে গলা বসে গেল ওয়াজ করে কি হবে কি ছেলে দেখেছে এগুলো যুবক যুবক ছেলে গলা বসিয়ে ফেললো হ্যাঁ ডাল লাল চা খেয়ে আসো যাও কি ছেলে কি করে ওয়াজ হবে এদের করে পাশে বসে হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা উনি সফরে ভালো হলেন জাহাজ নষ্ট হয়ে গেল সমুদ্র পানিতে ভেসে ভেসে সমুদ্র কিনারায় উঠেছে জঙ্গল উঠেই দেখছে সিংহ উনি দেখেই বলছে ইয়া আবুল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জঙ্গলের সিংহ আমি হলাম আল্লাহর রাসূলের আযাদ করা গোলাম ফাসামিয়া ত সামিয়া ইয়াসমু মনে শুনে যেই শুনেছে নবীর গোলাম সিংহ জবানে ত আওয়াজ করে বুঝিয়ে দিলেন সাফিনা আমি তোমাকে চিনে ফেলেছি তুমি হলে আল্লাহর নবীর আযাদ করা গোলাম জোরে বলুন একটু ভালোবাসায় বলা গেল না হাদিস শরীফে এসেছে সাহাবারা সফর গেলে আসতে রাত হলে ওই জঙ্গল বাইরে দাঁড়িয়ে বলতেন নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জঙ্গলে পশুরা আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা নাহনু আমরা আল্লাহর রাসূলের সাহাবা আজকে রাত আমরা এইখানে থাকবো ফখরুজ মিনহা তোমরা এখান থেকে সরে যাও আল্লাহ পাকের হুকুম ওই এরিয়াটা পশুরা ফাঁকা করে দিত সাহাবা হুজুরদের থাকার জন্য জোরে বলবেন না আর একটু ভালোবাসায় বলা গেল না হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে এই সিংহ মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে কোমরে ধাক্কা মেরে আমাকে জঙ্গলের বাইরে রাস্তা দেখিয়ে ফাহামহামাতু জবানে আওয়াজ করে বুঝাচ্ছেন সাফিনা তোমাকে বিদায় জানাচ্ছি জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ কেউ কেউ লিখেছেন ফাহামহামাতু দিয়ে যে সাফিনা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেন সাফিনা বিশ্বনবীর দরবারে আমাদের তরফ থেকে গিয়ে সালামটা জানিয়ে দেবেন জোরে বলো জোরে বললেন সুবহানাল্লাহ আমার নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা উজ্জার বান্দা সাহাবারা জানাকে ডাকতেন জুলফিজাতাই দুই চাদরওয়ালা আমাদের নবীকে না দেখে উনি মুসলমান হয়ে গিয়েছিলেন মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট পাড়া একটা বস্তি ছিল মুজাইনা গোত্র উনি ছিলেন মুজাইনা গোত্রের সন্তান যুবক বাপ ছিল না চাচার অধীনে বড় হয়েছেন চাচা আশা করে আছেন যদি চাচাও মুসলমান হয় দুজনে একসাথে নবীর দরবারে যায় যদি চাচাও মুসলমান হয় দুজনে একসাথে নবীর কাছে যায় কিন্তু দিনের পর দিন অতিক্রম হয়ে যাচ্ছে চাচার মধ্যে কোনো হেলদোল পাচ্ছে না চাচার মধ্যে কোনো বিরোধ কোনো পরিবর্তন নয় হযরত আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ চলে গেলেন চাচার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন চাচা আপনি কি মুসলমান হবেন আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন চাচা বিরক্ত হয়ে গেলেন চাচা রাগান্বিত হয়ে গেল তুই কি জানিস তুই কি আমাকে বলিস হযরত আব্দুল্লাহ ভয় খেলাম হযরত আব্দুল্লাহ জানিয়ে দিলেন চাচা জানো আপনি যদি মুসলমান না হন আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি চাচা রাগান্বিত হয়ে গেল চাচা বিরক্ত হয়ে গিয়ে জানিয়ে দিয়েছিল আমার অধীনে তুই বড় বলি তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকা সবই আমার অর্থে আমার মাল আমাকে ফিরিয়ে দে আমার মাল আমাকে দিয়ে দে ও তোমাকে আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একটা একটা করে খুলতে উলঙ্গ হয়ে গেলেন বস্ত্রহীন হয়ে গেলেন শরীরে সুতো বলে কিচ্ছু নয় শরীরে বস্ত্র বলে কিচ্ছু নয় কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন আম্মা জান একটা চাদর কি আমাকে দেবে একটা কাপড় কি আমাকে দেবে মা জিজ্ঞাসা করেন তোর কি অবস্থা বাবা আম্মা জান আমি মুসলমান হয়ে গিয়েছি আমি কলেমা শরীফ পড়ে নিয়েছি আম্মা জান
চাদর সব ছিনিয়ে নিয়েছে, চাদর সব কেড়ে নিয়েছে। ও আল্লাহ নবীর সামনে উলম্ব হয়ে যেতে পারবো না, ল্যাংটা অবস্থা দাঁড়াতে পারবো না, বস্ত্রহীন হয়ে যেতে পারবো না। আম্মা জান, একটা চাদর কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিয়ে দিয়ে ওই চাদরটা জড়িয়ে নে, কাঁদতে কাঁদতে চলে, কাঁদতে কাঁদতে চলে। ও জমাকে মানা কাকে মনে, মহব্বত কাকে মনে? আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে নে। মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি রেখে আল্লাহ নবীর সামনে উলঙ্গ হয়ে যেতে পারবো না, আল্লাহ নবীর কানে খালি গা দাঁড়াতে পারবো না, খালি গা যেতে পারবো না। চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে নে, একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে দিয়ে কাঁদতে কাঁদতে চলে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মদিনার নববী শরীফে গেলে রাত হয়ে গেল। সারা রাত নববী শরীফে কাটিয়ে খালি মনের আশা, নবী পাকের চেহারাটা কখন দেখবো। যারা বললেন না সুবহানাল্লাহ, আল্লাহ নবী নূরের চাঁদ মুখটা কখন দেখবো। হযরতের আজান হলো, হুজরায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের হুজরা শরীফের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমাদের নবী বার হলে ফজরের নামাজ ইমামতি করবে, নবী পাকের চেহারা শরীফটা দেখে মনটা খুশি হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের পিছনে নামাজে দাঁড়ালে নতুন অন্য সাহাবাদের দেখে দেখে উনিও পড়লেন। আল্লাহ নবী ফজরের নামাজ পড়ে ঘুরে বসলেন, হজ করতে করতে ওনার দিকে তাকে বলে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন আমার দরবারে দেখি নাই, তোমাকে আমি নবী আগে তো আমার দরবারে দেখি নাই। হুজুর আমি আব্দুল ওয়াজ্জাহ। নবীর কাছে গিয়ে, হুজুর আমি আব্দুল ওয়াজ্জাহ, হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালেমা পড়ে দিলেন। আমাদের নবী বললেন, এই আব্দুল ওয়াজ্জাহ, তোমার নাম আজ থেকে আর আব্দুল ওয়াজ্জাহ না, তুমি উজ্জার বান্দা না, তোমার নাম আমি নবী আজ থেকে করে দিলাম আব্দুল্লাহ, তুমি হলে আল্লাহর বান্দা। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফা, আসহাবে সুফা, আল্লাহ নবী ওনাকে ওই আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। সাহাবাদের যখন শোনালেন এই চাদর দুটো ভাগ করেছিলেন, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকা শুরু করে দিলেন জুলফিজা তাগিন, দুই চাদরওয়ালা।